ফুঁসে উঠেছে ইরান। তাদের দফায় দফায় হামলায় পুড়ছে আমেরিকার সেনাঘাঁটি, দূতাবাস। ইরানের গুরুত্বপূর্ণ খারক দ্বীপে হামলা কেন? প্রায় 95 কোটি ব্যারেল তেল প্রতি বছর বিশ্ববাজারে যায় ইরানের খারক দ্বীপ থেকে। কি আছে এই দ্বীপে? আমেরিকা কি পারবে ধ্বংস করতে? ইরানের অত্যাধুনিক ফাতা-2 মিসাইল ছুড়লে সাইরেন বাজানোরও সময় পাবে না ইসরায়েল। মহাপ্রলয় ঘটিয়ে দিচ্ছে ইরান। একের পর এক হুঙ্কারে থরথর করে কাঁপছে মধ্যপ্রাচ্য। এবার ইসরায়েলকে সরাসরি হুমকি দিল ইরান। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যদি বেঁচে থাকে, খুঁজে তাকে হত্যার হুমকি দিয়েছে ইরান। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরাসরি নিশানা করার অঙ্গীকার করেছে। রোববার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, চলমান যুদ্ধে যদি নেতানিয়াহু এখনও বেঁচে থাকেন তাহলে তাকে খুঁজে বের করে হত্যার জন্য তারা সর্বশক্তি প্রয়োগ করবে। আইআরজিসি নিজস্ব ওয়েবসাইট সেপাহ নিউজে প্রকাশিত এক বিবৃতিতে নেতানিয়াহু সম্পর্কে বলা হয়, আমরা পূর্ণ শক্তি দিয়ে তাকে ধাওয়া ও হত্যা করার প্রচেষ্টা চালিয়ে যাব। অপরদিকে ইরানকে পাল্টা হুমকি দিতে দেখা গেছে ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন তাদের মিসাইল প্রায় ফুরিয়ে এসেছে। এই সুযোগে ক্ষেপণাস্ত্রে বৃষ্টি ঝরাচ্ছে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বুকে। তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ দেখবে বিশ্ববাসী? ইরানের মিসাইল বৃষ্টিতে লণ্ডভণ্ড মার্কিন ঘাঁটি ও তেল ক্ষেত্রগুলো। তাহলে তেলবিহীন মধ্যপ্রাচ্যে ভবিষ্যৎ কি হতে চলছে? সত্যি কি শুরু হতে যাচ্ছে বড় যুদ্ধ? বিশ্ব কি যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে? আপনার মতামত জানান কমেন্টে। একের পর এক শক্তিশালী মিসাইল হামলা করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের রাতের ঘুম হারাম করে দিচ্ছে ইরান। প্রতিটি রাতেই ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসরায়েলে মিসাইল হামলা চালাচ্ছে।